শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে, মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। বলেন, বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ, আর আসতে বলেন, শবে বরাতের আলাদা কোনো নামাজ। আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন। সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। আপনি এশার নামাজের পর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু সময় 12 তাসবিহ জিকির করবেন। শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে, সাড়াসাড়িও আছে। একদল আছে এরা বলে শবে বারা, লাইলাতুল বারা বলতে কিচ্ছু নাই। আবার আরেক দল আছে শবে বরাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই। ইসলামী শরিয়ায় বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়েরা বলেন লাইলাতুল বারা নাই, তাদের একজন শীর্ষ শায়েখ আছেন বাংলাদেশের। যদি 5 জন লামাযহাবী শায়েখের লিস্ট করেন, 5 জনের বা 10 জনের লিস্ট করেন, তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। উনি মদিনা ভার্সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে হাদিস ভাইরা তাওহীদ পাবলিকেশনস থেকে যে বুখারী বা অন্যান্য যে কিতাবগুলো আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস সহিহা যেগুলো তারা অনুবাদ করেছে, উনি অনুবাদক এবং সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। ওনাদের লামাযহাবীদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন। ওনার সাথে গত বছর ওনারা বলে নাই, আমরা বলে আসি, ওনারা বলে নাই, আমরা বলে আসি। এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন, আমি একটা করছি, আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে। তো ওনার সাথে আমাদের বিশেষ করে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সাথে পেজ দ্য পিপল যে পেজ আছে, জনপ্রিয় পেজ সাগর ভাইয়ের, ওই পেজে আমার সাথে বসা হয়েছে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা 15 মিনিট আলোচনা হয়েছে। তো আমার ওই ভাই আসার আগে স্ট্যাটাস দিয়ে এসেছিলেন যে নাই। আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ফজিলত আছে। তিনিও কি করেছেন? স্বীকার করেছেন। তো যে সকল ভাইয়েরা এগুলা নিয়ে ফিতনা চড়ান, আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম, আমাদের হানাফি মাযহাবের আলেমদের কথা নাই বললাম, আপনাদের গ্রহণযোগ্য আলেম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আমরা গালি দিই না, আমরা রাহিমাহুল্লাহ বলি, দোয়া করি যে আল্লাহ তার উপর রহম করুক। ঠিক আছে না? আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুক, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব, 2টা কিতাবের আমি রেফারেন্স দিব। একটা হলো সহিহুত তারগিব, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ আত-তারগিব ও তারহিবকে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 2 ভাগ করেছেন। একটা হলো সহিহুত তারগিব আর আরেকটা হলো যঈফুত তারগিব। সহিহুত তারগিবে আলবানী রাহিমাহুল্লাহ ওই সহিহ হাদিসগুলো জমা করেছেন আর যঈফ হাদিসগুলো জমা করেছেন। সহিহুত তারগিবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 4টা হাদিস এনেছেন। এর ভিতর 1 নম্বর হাদিস হলো হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হাদিস ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে এনেছেন। সহিহ ইবনে হিব্বানের 5656 নম্বর হাদিস, যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল কবিরে এনেছেন, যে হাদিসকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুস সগীরে এনেছেন, যে হাদিসকে ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদে বর্ণনা করেছেন। বর্ণনা করে বলেছেন রাওয়াহুত তবরানী ফিল কবীরি ওয়াস সগীরি, যে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুল কবিরে বর্ণনা করেছেন। ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এই হাদিস আল মুজামুস আওসাতে বর্ণনা করেছেন। ওয়া রিজালুহুমা সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, অর্থাৎ এই হাদিস সহিহ। এই হাদিসকে সহিহ বলেছেন, এই হাদিস আসলান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। এই হাদিসকে রিজালুহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ। তারপরে এই হাদিসকে শায়েখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানের টিকায় বলেছেন হাদা হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি, অর্থাৎ এই হাদিসের
আরো এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরো অনেকগুলো হাদিস রয়েছে, সবগুলো মিলে এই হাদিসটি সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, জানো আল্লাহ কি করেন? ইয়ানজুরুর রব, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। যাদের অন্তরে শিরিক আছে, যারা শিরিক করে, তাদেরকে ছাড়া, অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ বাড়ি থেকে আরো জোরে কইবেন। যাদের অন্তরে শিরিক আছে আর যারা বিদ্বেষ লালন করে, এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মাফ করে দেন। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে সহজ করে বলি, যেই রাত্রে আল্লাহ আপনার সবাইরে মাফ করে, ওই রাত্রে তো আপনি ঘুমাবেন। কথা বুঝেন? যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করেন, ওই রাত্রে আপনি ঘুমাবেন না ইবাদত করবেন? কেমনে ইবাদত করবেন দেখেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিস এনেছেন, এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসকে এনে বলেছেন ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন। ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন, ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন। যে এটা পরিভাষা উলামায়ে কেরাম বলবেন, মানে এতটুকু বুঝেন এই হাদিস গ্রহণযোগ্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যেখানে লামাযাবিক গোষ্ঠীদের সাথে আমাদের লাগে হইল এই জায়গায়। কোন জায়গায়? আমরা বলি কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কোন রাত্রে কি ইবাদত করেছেন বা কি না করেছেন, এটা জানার মাধ্যমের নাম সাহাবায়ে কেরাম। এটা জানার মাধ্যমের নাম, আর আসতে বলেন, এটা জানা মাধ্যমের নাম সাহাবায়ে কেরাম ছাড়া এটা জানার কোনো মাধ্যম নাই। দেখেন, সবে লাইলাতুল বারাআতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেন কি করেন নাই, এটা তো আমরা দেখি নাই। সাহাবায়ে কেরাম দেখছেন কি দেখছেন না? দেখেন, আল্লাহ নবী ইসলামের একজন সাহাবী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন, এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস এনে বলেছেন ইসনাদুহু মুরসালুন জাইয়িদুন, গ্রহণযোগ্য হাদিস। মুরসাল এটা একটা পরিভাষা। ইসলামের প্রথম 200 বছর মুরসাল নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। ইমাম ইবনে জারীর তাবারী রাহিমাহুল্লাহ বলেছেন ইনকারু হুজ্জিয়াতিল মুরসাল বিদআহ হাদাসাত বাদাল মিয়াইন, যে মুরসাল হাদিসের প্রামাণিকতা অস্বীকার শুরু হয়েছে 200 হিজরির পরে। বিদআ উনি বলেছেন, বিদআ শব্দ ব্যবহার করেছেন, যে ইনকারু হুজ্জিয়াতিল মুরসাল বিদআ, যে বিদআত হাদাসাত বাদাল মিয়াইন 200 হিজরি পরে শুরু হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতালা সুজুদা হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছেন রাতে, ফাতালা সুজুদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দীর্ঘ সিজদা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দীর্ঘ সিজদা করছেন। আম্মা জান আয়েশা বলেন হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার মনে হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে ফেলেছেন মনে হয়, না হয় এত লম্বা সিজদা করছেন, এত লম্বা সিজদা করছেন, সিজদায় পড়ে আছেন, নড়াচড়া করেন না, পড়ে আছেন তো পড়ে আছেন, পড়ে আছেন তো পড়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিজ। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদেরকে ইতিম করে চলে গিয়েছেন। হযরত আয়েশা বলেন আমি পরীক্ষা করার জন্য আমার আঙ্গুল দিয়ে আল্লাহ নবীকে একটু খুঁচা দিলাম, দেখি নড়েন কি নড়েন না, দেখলাম না নড়াচড়া করেন, বুঝলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই। নামাজ শেষ করে আল্লাহ নবী আয়েশাকে বলেন আয়েশা
তুমি কি মনে করেছো? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কাদ আতালতা সুজুদা, আপনি এত দীর্ঘ নামাজ পড়ছেন, আমার মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন। কি কারণে এত দীর্ঘ নামাজ পড়ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, ইয়া হুমায়রা, ও আয়েশা তুমি কি জানো, আচ্ছা দিদি মা হাদিহিল লাইল, ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত জানো? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ওই রাত্রে ইয়াগফিরুল্লাহ লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল্লাহ লিল মুস্তারহিমিন, এই রাত্রে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, যারাই আল্লাহর কাছে রহমতের দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন। হাদিস পায় না খুঁজে, বুঝছেন? কি খুঁজে পায় না? সৌদি আরবের রিয়ালের চশমা লাগালে হাদিস পাবেন না, বুঝছেন? যাক, আমি তো আবার তিতা ওয়াজ করি, কারণ কিছু তিতা ওয়াজ না হইলে শুধু মিষ্টি ডায়াবেটিস হয়, এই জন্য মিষ্টির সাথে তিতাও লাগে কি লাগে না, ওই জন্য তিতা ওয়াজের দায়িত্ব নিছি আমি, ভালো করে বুঝেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এত দীর্ঘ নামাজ পড়ছেন। এবার বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ওই হাদিসটি যদিও সনদের দিক থেকে যদিও জয়ীফ, কিন্তু এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরো অনেক হাদিস আছে। খুদ আমাদের মূলনীতি বাদ দেন, খুদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসিস সহিহা আর সিলসিলাতুল আহাদিসিস জয়ীফা একটা মূলনীতি আছে, ইয়াশুদ্দু বা'দুহা বা'দা। একটা হাদিস যদি সনদের দিক থেকে জয়ীফ হয়, কিন্তু ওই হাদিসের পক্ষে যদি আরেকটা হাদিস পাওয়া যায় তাহলে ওই হাদিস আর জয়ীফ থাকে না, ওই হাদিস সহিহ হয়ে যায়। খুদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিসিস সহিহায় খুদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি আমাদের হানাফিদের কোনো আলেম না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হলেন আমাদের লামাযহাবী ভাইদের খুব গ্রহণযোগ্য একজন মানুষ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি বলেন, উনার সিলসিলাতুল আহাদিসিস সহিহা হাদিস নম্বর 1144, সিলসিলাতুল আহাদিসিস সহিহা হাদিস নম্বর 1144, উনি শবে বরাতের হাদিসটি এনেছেন। শবে বরাতের হাদিস এনে বলেন, হাদিসুন সহিহুন, শবে বরাতের হাদিসটি সহিহ। শবে বরাতের হাদিসটি আমি বলেছি, কেডায়? আর আসতে বলেন, কেডায়? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন শবে বরাতের হাদিসটি সহিহ। এরপরে বলেন, রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা। শুনেন যে শবে বরাতের হাদিসটি অনেক সাহাবীর থেকে। দেখেন আল্লাহ নবী এই রাত্রে কি করেছেন, এই রাত্রে ইবাদত করেছেন কিনা, এই রাত্রে কোনো আল্লাহ নবীর এই রাত্রের ফজিলত আছে কিনা, এইটা নবী কোনো ইবাদত করেছেন কিনা, এটা জানার মাধ্যম কারা? আরো আসতে বলেন, এটা জানার মাধ্যম কারা? দেখেন উনি বলেন, রুবিয়া আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা। এটা একজন সাহাবী না, শবে বরাতের হাদিস এক জামাত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, অনেকগুলো সনদে। ইয়াশুদ্দু বা'দুহা বা'দা, এক হাদিসের কারণে আরেক হাদিস শক্তিশালী হয়ে যায়। ওই শবে বরাতের হাদিস কাদের থেকে আসছে? উনি বলেন, ওয়াহুম মুআয ইবনে জাবাল। শবে বরাতের হাদিস এসেছে মুআয ইবনে জাবাল থেকে। ও আবু সা'লাবা আল খুশানি এসেছে আবু সা'লাবা আল খুশানি থেকে। ও আব্দুল্লাহ ইবনে আমরিন এসেছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে। ও আবি মুসা আল আশআরি এসেছে আবু মুসা আশআরি থেকে। ও আবি হুরায়রা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। ও আবি বকর সিদ্দিক এসেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। ও আউফ ইবনে মালিক এসেছে আউফ ইবনে মালিক থেকে। ও আয়েশা এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আপনারা মাফ করেন। এক নাম্বার বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আপনাকে মাফ করেন। আর দুই নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে রহমতের দৃষ্টিতে থাকান। তো এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী দীর্ঘ নামাজ পড়েছেন। এজন্য যেই রাত্রে আল্লাহ মাফ করেন ওই রাত্রে আমরা এশার নামাজ পড়ে ঘুমামু আর ফজরের সময় উঠবো না। আল্লাহ নবী ইসলাম একাকী দীর্ঘ নামাজ পড়েছেন কি পড়েন নাই? দেখেন আমাদের দেশের বেরলভীরা বিদআত করে, আহলে হাদিসরা শরীয়ত যেটা হাদিসরে অস্বীকার করে, সহিহ হাদিসের নাম দিয়ে ইনকারে হাদিস, নাম দিয়ে সহিহ হাদিস মানে, অথচ সহিহ হাদিসের মোড়কে কতগুলো ইনকারে হাদিস, মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারের ফিতনা।
দেখেন কতগুলো সহিহ হাদিস আমি আলবানী রহিমাল্লাহর সহিহ, তখন বলবে আলবানীরে মানি না। তো কারে মানো? আসলে সে কাউরে মানে না, সে মানে শয়তান রে। সে কাউরে মানে না, সে মানে তার নফস রে। এই জন্য দেখেন, তো আমি ওই ডিবেটে শুধু তাদের কিতাব দেখিয়েছি যে ভাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দেখেন এইটা, এরপরে শেখ ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য এইটা, আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য এইটা, আব্দুর রহমান মুবারকপুরীর বক্তব্য এইটা, ইমাম মুনাবির বক্তব্য এইটা। তখন আমাদের আকরামুজ্জামানের আব্দুল সাহেব বলেছেন আমি কাউকে মানি না। এই যে আমি কাউকে মানি না, এই কথা বলেই উনি কি করেছেন? শবে বরাত বিদআত, এটার পক্ষে উনি বক্তব্য এনেছেন সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ। উনি এতক্ষণ আমি যখন 1400 বছরের শীর্ষ মুহাদ্দিস ফুকাহা তাদের বক্তব্য দিয়েছি, তখন কাউকে মানি না, কিন্তু যখন নিজের মতের পক্ষে আসে তখন বিন বাজ রাহিমাহুল্লাহর কথাও ওনাদের জন্য দলিল। বিন বাজ রাহিমাহুল্লাহ পুরা উম্মার ইমামদের বিপরীত গিয়ে কোনো ফতোয়া দিলে এটা তাকলিদ করা হারাম। আর আমরা 1400 বছর আগে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাসআলা মানলে ওইটা মানা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন দ্বিচারিতা থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এত দীর্ঘ নামাজ পড়েছেন যে আল্লাহ আম্মাজান আয়েশা বলতেছেন হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ নামাজ পড়েছেন যে আমরা মনে করেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাহলে এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে এত দীর্ঘ নামাজ পড়েছেন সেই রাতে আমরা চুপ করে বসে থাকবো, ঘুমাবো, তোমার পটকা পটকা ফুটাবো? আর আসতে বলেন, তারপরে ভ্যান রিজার্ভ করে আড্ডা দিব? এই রাত্রে আমরা একান্তে দেখেন, শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। আমাদের দেশে অনেকে আছে শবে বরাতের রাতে গোসল করে, মনে করে কি শবে বরাতের রাত এই লাইলাতুল বারাআতে শবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে ঝরবে, পানি ঝরার সাথে সাথে তার সব গুনাহ ঝরে যাবে। এই নিয়তে আপনি তো গোসল রাত দিন যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে না? যেমন আমি অনেক সময় যদি ক্লান্তি লাগে সফর করে গিয়ে রাত্রে গোসল করি, গোসল তো আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কিন্তু লাইলাতুল বারাআ এই রাত্রে বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। বলেন, বিশেষ নেকি মনে করে গোসল করা বিদআত। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ, আর আসতে বলেন শবে বরাতের আলাদা কোনো নামাজ। আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন, সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাসাইদান। আপনি এশার নামাজের পর 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু সময় 12 তাসবিহ জিকির করবেন।